आस्वादन करब प्रहलादजी महाराजेर कथा। ताई सकले मिले बोलुन, बोलिए प्रहलादजी महाराज की। प्रहलादजी तिनि जन्म थेकेई तार मध्य भक्तिर बीज अंकुरित हयेछिलो। अन्यान्य बाच्चारा जखन मायेरा मन दिए शुनबेन, बाच्चारा जखन बड़ होते लागे, जखन तारा कथा बोलते शुरू करे तखन तारा की बोले, प्रथमे जखन कथा बोलते शेखे केउ हयतो मा बोले, केउ हयतो बाबा बोले, केउ काका बोले, केउ दादू बोले। तबे प्रहलादजी तिनी जखन तार मुख थेके जखन कथा बेरोलो कि बोललो, हरि हरि हरि। प्रहलादजीर पिता हिरण्यकशिपु से हरिनाम शुने खूबी आनंदित हलो। हरिनाम शुने आनंदित हयेछे, हरिके तो से शत्रु मने करे, ताहले हरिनाम शुने से केन आनंदित हयेछे? हरिनाम शुने तार अर्थ की बुझेछेन? तिनि भाबछेन जे जेई हरिके आमी खुঁজে বেড়াচ্ছি, आमार सन्तान जन्म निয়েই बोलছে সেই हरि कोथाय? आमार सन्तान সেই हरिर शत्रु হয়ে জন্মগ্রহণ করেছে। এই জন্য বাবা বলা হয়েছে, যার যেমন প্রবৃত্তি সে সবাইকে তেমনই মনে করে। এই জন্য তো বলা হয়েছে যে এই জগৎ সংসারের মাঝে আগে নিজের প্রবৃত্তিকে শোধন করতে হবে। যে খারাপ ভাবে সে সকলকেই খারাপ ভাবে, আর যে ভালো ভাবে সে সবাইকেই ভালো ভাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য সর্বপ্রথমে নিজের প্রবৃত্তিকে শোধন করতে হবে। তাই প্রহ্লাদজির যখন 5 বছরের উপরে বয়স হলো, তাকে গুরুকুলে পাঠানো হলো। যখন 2-3 মাস পেরিয়ে গেল, তখন পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদজিকে কোলে বসিয়ে, খুব সুন্দর করে কোলে বসিয়ে বলছে, প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলের মধ্যে যা শিখেছো তার মধ্যে থেকে সবথেকে ভালো যে কথাটি তুমি আমাকে তাই বলো। প্রহ্লাদজি মনে মনে চিন্তা করলেন, বাবা যখন ভালো জিজ্ঞাসা করেছে তখন তো ভালোই বলতে হবে। তখন তিনি বলছেন, পিতা, এই জগৎ সংসারের মাঝে যদি ভালো কিছু থাকে তাহলে সে হলো ভগবত ভক্তি। প্রেম সে বলো রাধে 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 রাধে। একমাত্র ভগবত ভক্তি হচ্ছে সব থেকে এই জগৎ সংসারের মাঝে ভালো কথা। আর এই ভগবত প্রাপ্তি যদি করতে হয় তাহলে এই গৃহরূপী অন্ধকূপের ত্যাগ করে ভগবানের সেই চরণ রূপী সাগরের মধ্যে আমাদেরকে সমর্পণ করতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাই একমাত্র ভালো কথা হলো ভগবত প্রাপ্তি। যখনই শুনেছে তখনই তার চিৎকার করে উঠল হিরণ্যকশিপু, কোথায় এর গুরুবর? এসব শেখাচ্ছ আমার ছেলেকে হরিভক্তি? বলছে, না 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 মহারাজ, আমরা শেখাইনি, আমরা শেখাইনি। ছোট বাচ্চা তো মনে হয় আপনার কোনো শত্রু এসে শিখিয়ে দিয়ে গেছে। ছোট বাচ্চা যে যা শেখায় তাই বলতে থাকে।
তখন বলছে, বাবা প্রহ্লাদ, বাইরের লোকেরা যা শেখায় তা কিন্তু বলতে হয় না, যা গুরুরা শেখায় তাই বলতে হয়। প্রহ্লাদজি মনে মনে চিন্তা করলেন, আমি খারাপ কি বললাম? হয়তো বাবা বোঝেনি, এরপর যখন জিজ্ঞাসা করবেন তখন আমি আরো ভালো করে বুঝাবো। আবার যখন 2-3 মাস কেটে গেল, তখন হিরণ্যকশিপু আবারও সুন্দর করে প্রহ্লাদজিকে কোলে বসিয়ে বলছে, বাবা প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলের মধ্যে যা শিখেছো তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যেটি, সেটি তুমি আমাকে বলো। প্রহ্লাদজি বলছেন, বাবা যখন শ্রেষ্ঠ জিজ্ঞাসা করেছেন তাহলে তো শ্রেষ্ঠই বলতে হবে। বলছে, বাবা, এই জগৎ সংসারের মাঝে শ্রেষ্ঠ বলতে যদি কিছু থাকে তাহলে সে হলো একমাত্র হরি ভক্তি। প্রেম সে বলো রাধে রাধে। এই জগৎ সংসারের মাঝে একমাত্র শ্রেষ্ঠ কথা হলো হরি ভক্তি। বলছে, বাবা, আর এই ভক্তির 9টি লক্ষণ রয়েছে। কটি লক্ষণ? 9টি। ভক্তির 9টি রাস্তা দিয়ে ভগবানকে প্রাপ্ত করা যায়। আর এই 9টি রাস্তা কি? বলছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্যম সাক্ষ্যম আর আত্মনিবেদন। এই ভক্তির এই 9 রাস্তা দিয়েই ভগবানকে প্রাপ্ত করা যায়। জয়ী না শুনেছে, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু এত কুপিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, কুলাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দন বনে তোর মতো কাটা গাছ কোথা থেকে উৎপন্ন হয়েছে? বলছে, তখন সকলকে বলছে যে মেরে ফেলো এই সন্তানকে, এমন সন্তান আমার চাই না। তখন দত্তরা প্রহ্লাদজিকে নিয়ে তারা কি করলো? পাহাড় থেকে ফেলে দিল। ভগবান তখন তাকে রক্ষা করলো। শত শত হাতির পায়ের নিচে ফেলে দিল। ভগবান সেখান থেকেও প্রহ্লাদজিকে রক্ষা করলেন। প্রহ্লাদজির একটা চুলও বাঁকা হয়নি। তখন অন্ধ কারাগারের মধ্যে তাকে বন্ধ করে দিল। অন্ন জল সব কিছু বন্ধ করে দেওয়া হলো। স্বয়ং মা অন্নপূর্ণা এসে খাওয়াচ্ছেন। কোনো কিছু করেই তার কোনো ক্ষতি করতে পারছে না। এবার হিরণ্যকশিপুর বোন হোলিকা সে এসে বলছে, দাদা তুমি চিন্তা করো না, এই প্রহ্লাদকে, তোমার এই বাচ্চাকে আমি মারবো। বলছে, বোন তুই যদি মারতে পারিস আমার বড় উপকার হয়, আমি বড় চিন্তায় আছি এই বালককে নিয়ে। বলছে, কিভাবে মারবি? বলছে, দাদা আমার বরদান রয়েছে, আমার গায়ে আগুন লাগবে না। ভালো করে কাঠের মঞ্চ সাজিয়ে দেবে, সেখানে প্রহ্লাদকে চেপে ধরে বসে যাব, আগুন জ্বালিয়ে দেবে, প্রহ্লাদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ভালো করে বাবা কাঠের মঞ্চ সাজানো হয়েছে। হোলিকা সে কি করলো? সেই মঞ্চের উপর উঠে প্রহ্লাদজিকে চেপে ধরে বাবা বসে গেছে। দত্তরা তখন আগুন লাগিয়ে দিয়েছে। আর আগুন যখন জ্বলছে, প্রহ্লাদজি তখন সেই আগুনের মধ্যে বসে বসেও হরিনাম করছে। কেননা সে জানে যে মারনে বালা হে ভগবান, बचाने वाला भी भगवान। प्रेम से बोलो राधे राधे। সে সেখানেও বসে হরিনাম করছে। আর সেই আগুন প্রহ্লাদজির জন্য শীতল হয়ে গেল। আর এদিকে হোলিকার দেহ জ্বলতে লেগেছে। সে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর দত্তরা ভাবলো, মনে হয় বলছে আরো কাঠ ঢালো।
দত্তরা আরো বেশি করে কাঠ ঢালছে, আরো যাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। হোলিকা তখন জ্বলে পুড়ে গোবিন্দায় ও নমো নমঃ হয়ে গেল। তখন দত্তরা ডাক দিয়ে বলছে, পিসি, ও পিসি, কোথায় তুমি? পিসি থাকলে তো বাবা কথা বলবে। পিসি তো একেবারে সেই গোবিন্দায় ও নমো নমঃ হয়ে গেছে। আর যখনই গিয়ে দেখলো যে ওই ছাই সরিয়ে যখনই দেখলো যে প্রহ্লাদজি সেখানে বসেও হরিনাম করছে, তখন সকলে ভয়ে পালিয়ে গেল। আর তখন যেই ভক্তরা ছিল তারা সকলে মিলে আনন্দে সেই ছাই একে অপরকে মাখাতে শুরু করলো। আর সেখান থেকে এই হোলি আরম্ভ হয়েছিল। হিরণ্যকশিপুর মন্ত্রীরা তাকে বলছে, মহারাজ, প্রহ্লাদ তো এখনো ছোট, তাকে আবারও গুরুকুলে পাঠিয়ে দিন। ধীরে ধীরে যখন বড় হবে, বুদ্ধি ঠিক হয়ে যাবে, দেখবেন সবকিছু ভুলে যাবে। ঠিক আছে, আবারও গুরুকুলে পাঠানো হলো। গুরুরা এবার বলছে, প্রহ্লাদ, হাত জোর করে বলছি বাবা, তুই আর হরিনাম করিস না। যদি তুই হরিনাম করিস তাহলে তোর বাবা তোকে তো কিছু করবেন না, উল্টা আমাদেরকেই মেরে ফেলবে। বলছে, ঠিক আছে গুরুদেব। একদিন গুরুরা কোনো কার্যের জন্য, একটু আস্তে কথা বলুন সকলে মায়েরা, আস্তে কথা বলুন, একটু বাচ্চাদেরকে একটু সামলান, একটু আস্তে। গুরুরা কোনো কার্যের জন্য বাইরে গেলেন, তখন গুরুকুল কার দায়িত্বে রেখে গেলেন? প্রহ্লাদজির দায়িত্বে রেখে গেলেন। প্রহ্লাদজি মনে করলো খুব সুন্দর সুযোগ পাওয়া গেছে আজ। সকল অসুর বালকদেরকে ডেকে বলছে, ভাই সব চলে এসো, আজকে আর লেখাপড়া হবে না। বলছে, প্রহ্লাদ, কি হবে তাহলে? বলছে, আজকে এক নতুন খেলা খেলবো। বলছে, কি খেলা? বলছে, আজকে আমরা সকলে মিলে হরিনাম সংকীর্তনের খেলা খেলবো। প্রেম সে বলো রাধে রাধে। বলছে, হরিনাম? প্রহ্লাদ, যদি হরিনাম করি তাহলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। বলছে, আমাকে মারতে পেরেছে? বলছে, না, আমাকে যখন মারতে পারেনি তোদেরকে কেমন করে মারবে? তোদেরকেও মারতে পারবে না। বলছে, তোর হরি বাঁচাবে তো? বলছে, হ্যাঁ, আমার হরি, তিনি সকলকে রক্ষা করবে, সবাইকে বাঁচাবে। তবে প্রহ্লাদ, শুনেছি তার নাম তো সেই বৃদ্ধ কালে গিয়ে করতে হয়, বৃদ্ধ বয়সে করতে হয়। প্রহ্লাদ বলছে, কে বলেছে? যে বলেছে সে মহামূর্খ। ভগবানের নাম সবসময় সদা সর্বদা বাল্যকাল থেকে শুরু করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের নাম সবসময় বাল্যকাল থেকে শুরু করে দেওয়া উচিত। কেননা বলছে যে বাল্যকাল থেকেই, বাল্যকালে দেখবেন ছোট বাচ্চারা যখন ভগবানের নাম কীর্তন হয়, ছোট বাচ্চারা তারা আনন্দে মগ্ন হয়ে নৃত্য করে, তাদের কোনো মান থাকে না, অভিমান থাকে না। আর যখন তারা বড় হয়, শিক্ষা গ্রহণ করে, তাদের তখন মান হয়, অভিমান হয়, তারা সব জায়গায় নৃত্য করতে পারে না, সব জায়গায় তারা আনন্দ করতে পারে না। তাই বাল্যকাল থেকেই হরিভজন শুরু করে দেওয়া উচিত। বলছে যে বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পায় রসে। আমরা ভাবি আমাদের জীবনের এই যে বয়সগুলো, সময়টা পেরিয়ে যাচ্ছে, আমরা ভাবি যে আমাদের বয়স বুঝি বেড়ে যাচ্ছে, কিন্তু না, বয়স বাড়ছে না বাবা। আমাদের জীবনের যেই দিনগুলো পেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের জীবনটা আরো ছোট হয়ে যাচ্ছে। হরি ভজনের জন্য আরো সময় পেরিয়ে যাচ্ছে। ভগবান যদি 70 বছর দিয়ে রেখেছেন হরি ভজনের জন্য, সেখান থেকে যদি 5 মাইনাস হয়ে যায়, তাহলে
5 বছর কমে গেল, হরি ভজনের জন্য 5 বছর আমাদের কমে গেল। তাই সদা সর্বদা বাল্যকাল থেকে ভগবানের হরি ভজন শুরু করে দেওয়াই উচিত। প্রেম সে বলো রাধে রাধে। তাই বলছে প্রহ্লাদ, আমরা যে হরি নাম করব, কিভাবে হরি নাম করব? একদিন নানক দেবের কাছে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, কখন থেকে ভগবানের নাম করা উচিত? বলছে নানক দেবজি তখন বললেন যে মৃত্যুর ঠিক একদিন আগে হরি ভজন করা শুরু করে দেওয়া উচিত। বলছে মৃত্যুর একদিন আগে? বলছে বাবা, মৃত্যু তো যখন তখন হতে পারে। বলছে কখন হতে পারে? বলছে মৃত্যু তো আজও হতে পারে। বলছে আজ হতে পারে? তাহলে এখন থেকেই হরি ভজন শুরু করে দেওয়া উচিত। তাই দেখবেন হিন্দিতে একটা कहावत আছে কি, कल करे सो आज करे सो अभी, कल में प्रलय होगी तब बहिरी करेगा कब। তো বলছে প্রহ্লাদ, আমরা হরি ভজন করব কিভাবে? বলছে আগে আগে আমি গাইবো, পিছনে পিছনে তোমরা। বলছে ঠিক আছে প্রহ্লাদ। श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, रुद्र नारायण नारायण नारायण, जय हो रुद्र नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण নারায়ণ। সকাল থেকে বিকাল হয়ে গেল, এইভাবে হরি ভজন চলছে চলছে চলছে। গুরুরা এসে যখন দেখলো যে হরি ভজন হচ্ছে, তারা বলছে আরে জলদি বন্ধ করো, হিরণ্যকশিপু মহারাজ যদি জানতে পারেন তাহলে সকলকে মৃত্যুদণ্ড দেবে। বলছে কিভাবে বন্ধ করব? বলছে আগে গিয়ে মেন সুইচ অফ করো। মেন সুইচকে প্রহ্লাদকে বন্ধ করতে বলো। যখনই গিয়ে প্রহ্লাদকে স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণ প্রেম রূপী কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে। তারাও তখন মত্ত হয়ে শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, তিরুপতি নারায়ণ নারায়ণ নারায়ণ। এইভাবে নাম চলছে। হিরণ্যকশিপু যখন জানতে পারলো, তখন সৈন্য পাঠিয়েছে যে যাও গিয়ে সকলকে ধরে নিয়ে এসো। যখন সকলকে ধরতে গেল, তারা গিয়ে যখন অসুর বালকদেরকে স্পর্শ করেছে, সেই কৃষ্ণ প্রেম রূপী কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে। তখন তারাও সকলে মিলে শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ,
কেউ আর ফিরছে না। সকলকে তো বাবা সেই কৃষ্ণ প্রেম রূপে কারেন্ট ধরে রেখেছে। সকলে মিলে আনন্দ করছে। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ। बोलिए कृष्ण कन्हैया लाल की। जय हो। যখন হিরণ্যকশিপু দেখছে যে সৈন্যর পরে সৈন্যদেরকে পাঠাচ্ছে কিন্তু কেউ আর ফিরে আসছে না, তখন তিনি নিজে গেলেন দেখবার জন্য যে কি হচ্ছে। গিয়ে দেখলেন যে কি মহা নাম শুরু হয়ে গেছে, নগর কীর্তন শুরু হয়ে গেছে। তখন তিনি মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি স্পর্শ করি তাহলে তো এই কারেন্ট বাবা আমাকেও ধরে নেবে। তখন গিয়ে বলছে বন্ধ করো। সকলে হরিনাম বন্ধ করে দিয়েছে। ভয়ে অসুর বালকেরা তারা কাঁপতে লেগেছে। বলছে সকলকে বেঁধে দরবারে নিয়ে আসো। যখন সকলকে বেঁধে দরবারে নিয়ে আসা হয়েছে, হিরণ্যকশিপু প্রহ্লাদজিকে বলছে একটু শান্ত হয়ে যাবেন মায়েরা, একটু শান্ত হয়ে যাবেন। রাধে বলছে, প্রহ্লাদজিকে বলছেন তোর ভয় লাগে না? আমি হিরণ্যকশিপু, তিন লোক আমার ভয়ে কাঁপতে থাকে, আমার ভয়ে সকলে ভীত হয়ে থাকে, সন্ত্রস্ত হয়ে থাকে। তোর ভয় লাগে না? এত বল কোথা থেকে আনিস, এত বল কোথা থেকে পাস? বলছে বাবা, যার বলে এই সমগ্র জগৎ সংসার বলবান হয়ে রয়েছে, আমিও তার বলেই বলবান হয়ে রয়েছি। আপনাকে যিনি বরদান দিয়েছেন সেই ব্রহ্মাও যার বলে বলবান হয়ে রয়েছেন, আমিও তার বলেই বলবান হয়ে রয়েছি। প্রেম সে বলো রাধে রাধে। বলছে তোর ভগবান সে যদি এতই শক্তিশালী হয় তাহলে সে লুকিয়ে লুকিয়ে কেন থাকে, সামনে তো আসে না? বলছে কেন বাবা, আমার ভগবান তো সর্বত্র আছে। বলছে সর্বত্র আছে? তাহলে কই? সামনে যে স্তম্ভ দেখতে পাচ্ছি তার মধ্যে তো তোর ভগবানকে দেখতে পাচ্ছি না। বলছে বাবা, আমি তো এই স্তম্ভের মধ্যেও আমার হরিকে দেখতে পাচ্ছি। বলছে তাই? যখনই শুনেছেন স্তম্ভের মধ্যে হরিকে দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে গদা দিয়ে আঘাত করে সেই স্তম্ভ ভেঙে দিল। যখনই বাবা সেই স্তম্ভ ভেঙে দিয়েছে, সেই স্তম্ভের মধ্যে থেকে হাজার হাজার সিংহের গর্জনা বাইরে বেরোতে থাকলো। দেখলো কি অর্ধ নর এবং অর্ধ সিংহ, স্বয়ং নরসিংহ দেব ভগবান দাঁড়িয়ে আছেন। বলিয়ে নরসিংহ দেব ভগবান কি। বলছে এই তোর ভগবান, একে তো আমি এক্ষুনি খেয়ে ফেলবো। যেই না খেয়ে ফেলবো বলে ভগবানের সামনে গেলেন, ভগবান এমন ভাবে মারতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে মারতে মারতে তার সমস্ত নস ঢিলা করে দিয়েছে ভগবান। বলছে হিরণ্যকশিপু বলছে তুমি আমাকে যতই মারো না কেন, মেরে তুমি আমাকে ফেলতে পারবে না। বলছে কেন, কেন মারতে পারবো না? বলছে বরদান রয়েছে। কি বরদান? হিরণ্যকশিপু বলছে
আমার মৃত্যু না দিনে হবে না রাত্রে হবে, না আকাশে না পাতালে, না অস্ত্রে না শস্ত্রে, না নর না দেব না দানব না পক্ষী, কেউ আমার মারতে পারবে না। না আমার মৃত্যু না ঘরের মধ্যে হবে না বাইরে হবে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বলছেন যে তুমি একবার চেয়ে দেখো তুমি কোথায় আছো। ভগবান ঘরের দুয়ারের উপারে নিজের জাঙ্গের উপর হিরণ্যকশিপুকে কোলের উপরে বসিয়ে রেখেছেন। বলছে দেখো তুমি না আকাশে আছো না পাতালে আছো, তুমি আমার কোলের উপর বসে আছো। আর এখন না রাত না দিন, এখন হচ্ছে সন্ধ্যার সময়। আর আমার দিকে চেয়ে দেখো আমি না নর না দেব না দানব না পক্ষী, আমি অর্ধ নর অর্ধ সিংহ। না আমাকে কেউ নর বলতে পারবে না আমাকে কেউ সিংহ বলতে পারবে। আর তোমাকে মারবার জন্য কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন নেই। আমার এই যে নখ দেখেছো, এই নখই তোমাকে মারবার জন্য পর্যাপ্ত। ভগবান সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে ধরে তার বুকের মধ্যে সেই নখ দিয়ে জীর্ণ বিজীর্ণ করে দিল। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু প্রাণ ত্যাগ করলো। ভগবান হিরণ্যকশিপুকে মারবার পরও ভগবান তিনি শান্ত হলেন না। ভগবান তিনি ক্রোধে সেই হিরণ্যকশিপুর সেই নারী ভুঁড়িগুলো ছুটতে লেগেছেন। ভগবান রাগে দেবতাগণ চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে ভগবানের ক্রোধ তারা শান্ত করবেন। ছুটে গেলেন মা লক্ষ্মীর কাছে, গিয়ে বলছেন মাতা ভগবানের ক্রোধ একমাত্র আপনি শান্ত করতে পারবেন। মাতা যখনই সামনে এলো ভগবান এমন গর্জনা করে উঠলো, মা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। কেননা মাও আজ পর্যন্ত কোনোদিনও ভগবানের এমন উগ্র রূপ দেখেননি। কেননা মাতা তো সব সময় ভগবানকে শান্ত দেখেছেন। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম, ভগবানকে সদা সর্বদা তিনি শান্ত দেখেছেন। মহাদেব বলছেন ভগবান যার জন্য অবতার নিয়েছে ভগবানের ক্রোধ একমাত্র সেই শান্ত করতে পারে। প্রহ্লাদজির কাছে গিয়ে বললেন হে প্রহ্লাদ তুমি ভগবানের ক্রোধ শান্ত করতে পারবে। প্রহ্লাদজি সামনে গিয়ে ভগবানকে, সে তো জানে আমার ভগবান এমনই, সে ভয় পেল না। সামনে গিয়ে ভগবানের অনেক স্তুতি করলো। ভগবান তখন সন্তুষ্ট হয়ে ভগবান তখন প্রহ্লাদজিকে কোলে বসিয়ে তিনি তখন চাটতে লেগেছে। পরীক্ষিতজি মহারাজ তিনি সুখদেবজিকে বলছেন এ কেমন লীলা প্রভু? বলছে ভগবান আজকে ভক্তের রস তিনি আস্বাদন করছেন। আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে। প্রেম সে বলো রাধে 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 রাধে। ভগবান প্রহ্লাদজিকে বর দিতে চাইলেন। প্রহ্লাদজি বললেন হে প্রভু আপনি এমন কৃপা করুন আমার পিতার যেন উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন যখনই তোমার মতো ভক্ত, তোমার মতো হরি ভক্ত তোমার পিতার গৃহে জন্মগ্রহণ করেছে তখনই তোমার 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে গেছে। মনে রাখবেন মায়েরা, কোন ঘরে যদি হরি ভক্ত জন্মগ্রহণ করে তাহলে সেই গৃহের 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো রাধে 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 রাধে। बोलिए भक्त प्रहलाद जी महाराज की, नरसिंह भगवान की।